পুরো চর্বি। কতটা চলে গেল গো? 1 কিলো কি ভিডিওর জন্য দাও না তো, এমনি সত্যি করে দাও? সবসময় দেওয়া হয়, সবসময় দেওয়া। রাইস নিল নিয়ে এরকম ভাবে নষ্ট করে দিয়ে চলে গেল। এখানকার মাটন গুলো বেশিরভাগ চর্বিওয়ালা দেখছি, পিসগুলো প্রেফার করি না। আমার চ্যানেলে বিরিয়ানি ভিডিও খুব কম আছে, সেই জন্য ভিউটাও কম আছে। তো আজকে বিরিয়ানি খাবার প্রবল ইচ্ছা হলো, সোজা ট্রেন ধরে পৌঁছে গেলাম এই নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনের কাছেই সদ্য খোলা এই সোয়াদ বিরিয়ানিতে। এটা কিন্তু সোয়াদ বিরিয়ানির সেকেন্ড আউটলেট। দোকানের নাম তো সোয়াদ বিরিয়ানি, কিন্তু এর বিরিয়ানির মধ্যেও কি সেই সোয়াদ আছে? হ্যাঁ, ওটা এখনো আছে। মোষের দুধের? হ্যাঁ, ওটা গ্রেভিতে যায়। কতটা চলে গেল গো? 1 কিলো কি পুরো 1 কিলো যায় প্রতিদিন? পুরো 1 কিলো। একটা জিনিস বলো তো, তুমি এই ভিডিওর জন্য দাও না তো, এমনি সত্যি করে দাও? সবসময় দেওয়া হয়, সবসময় দেওয়া হয়। দোকান আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, 12টাতে 12:30টার মধ্যে ওপেন হয়ে যায়। এই আমি ফার্স্ট টাইম এলাম, সেই জন্য জিজ্ঞেস করছি এই চিকেনের সাইজ বা মাটনের সাইজ কিরকম দাও দাদা? চিকেনের সাইজ হচ্ছে 140 থেকে 150 গ্রাম। আচ্ছা, এর দাম কত রেখেছো? এটা 110 টাকা। ওকে। আর মাটনের সাইজ থাকে 140, 130, 140। মাটনের পিস একটা বেরিয়েছে, এগুলো সব চিকেন। চিকেন মাটন কি একই হাড়িতে হয়? হ্যাঁ, চিকেন আর মাটন আপাতত এক হাঁড়িতে। ও এরকম সাইজ। লাভলি, দেখো একবার এই পিসটা দেখে অভিষেক দা লোভ লাগছে। অবশ্যই। কতদিন হলো এই নতুন দোকানটা? কোনটা বললাম না, কোনটা 140ও পার হয়ে যায়। হ্যাঁ, এইটা একটা একদম পিওর রেয়াজি খাসি। হ্যাঁ, একদিকে সাইডে চর্বি থলথল করছে। বাহ বাহ, অলরেডি ভালো। না, এখানকার কোয়ালিটি আমি আগে খেয়েছি অভিষেক দা, খুবই ভালো। মানে আমার এরকম বাজেটের মধ্যে লোকে পুজোতে খুঁজবেই একটা ভালো কোয়ালিটির একটু বিরিয়ানি খাবো, কিন্তু কম বাজেটে। বাট এরকম কোয়ালিটি আমার মনে হয় আশা করা যায়। দেখা যাক। আমাদের আনলিমিটেড মুখে আমরা বলি না। আচ্ছা, যে খাবে যা চাওয়া হয় আবার দেওয়া হয়। আচ্ছা, ওরকম কোনো ব্যাপার নেই। ওই আনলিমিটেড বলে তারপরে চাইবে দেওয়া হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। রাইস লাগলে দেওয়া হয়। দাম ওই আছে 110 আর 160। মাটন 160। হ্যাঁ, মাটন 160 এ কিন্তু দারুণ কোয়ালিটি, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিকেন চাপটা দেখা দাদাকে। চিকেন চাপ দাম কত করে রেখেছো? চিকেন চাপ মাত্র 60 টাকা। বাহ, 60 টাকা। ওটাও কি 150 গ্রামের পিস? ওটাও 150 গ্রামের পিস। আচ্ছা, চিকেন একই কাটা? একই। চিকেন কাটা? একই, আলাদা করে কাটা হয় না, একটাই কাটা হয়। তবে চিকেনের সাইজটা সামনের থেকে বাড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা। চিকেনটা 200 গ্রামের হবে। দাম 10 টাকা বাড়বে। এখন দুটো চাপ এসে পড়েছে। মানে আগেবার একটা শপ ছিল, এখন দুটো হয়ে গেছে। দুটো হয়ে গেছে। দুদিকে দৌড়াদৌড়ি তো করতে হবে। চাপটাও দুটো, ডবল আর কি। প্রচন্ড ক্রাউডেড জায়গা। দেখো পুরো নৈহাটি স্টেশন সামনে, তো অটো, টোটো, বাস সবকিছু যায়, যেন নয়েজটা অনেক বেশি। আর এই হচ্ছে দোকান সোয়াদ বিরিয়ানি, দাদা খাচ্ছে। সোয়াদ বিরিয়ানিতে ভেতরে একটা ছোট বসার জায়গা আছে, যেখানে 15-16 জন একসঙ্গে বসে খেতে পারবে। আর পাশে রেডি হচ্ছে আমাদের জন্য 1 প্লেট মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ। কমপ্লিমেন্টারি ওনারা স্যালাড আর সাথে রায়তা প্রোভাইড করেন। ইনিশিয়ালি আমার চিকেন চাপের টেক্সচারটা দেখে বেশ ভালো লাগলো, আর কালারটাও বেশ রগরগে লাল। জানি না এতে ফুড কালার আছে কিনা। ফাইনালি আমাদের থালি রেডি হয়ে গেছে, যেখানে মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ। আর ঘটে গেল এই ঘটনাটা। এবার মানে এই না যে তোমরা নষ্ট করবে। দেখো দুজন খেয়ে গেল, এখানে রাইস নিল নিয়ে এরকম ভাবে নষ্ট করে দিয়ে চলে গেল। ঠিক না কিন্তু এটা? আচ্ছা, ওখানে দেখলাম তো রাইস যতটা করে নষ্ট করছে। তাদের আনলিমিটেড আছে, এই না যে নিয়ে নষ্ট করলাম। অল্প করে নাও না, চাইলে তো দেবেই। আলাদা করে নষ্ট করাটা কোনো মানে হয় না। অল্প করে রাইস নিয়েছি, কারণ এরপরে আমাদের অন্য জায়গায় যেতে হবে। আলু, মাটন অ্যান্ড দিস ইজ চিকেন চাপ। চিকেন চাপের টেক্সচারটা আমার খুব বেশি ভালো লাগে। এখানে যেমন পোস্ত, চার মগজ যা দেওয়া উচিত হোপফুলি আছে, কাজুও আছে। চিকেন চাপটার কোয়ালিটি আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। এটা রুটি দিয়ে খেতে সত্যি সুপার লাগবে। বিরিয়ানিটা এইমাত্র হাঁড়ি নিয়ে এসেছে, বিরিয়ানিটা একটু বেশি মজত, একটু রাইসগুলো দানা দানা রয়ে গেছে। আমার পাতে যে মাটনের পিসটা পড়েছে, আমার মাটনের পিসের মধ্যে প্রচুর ফ্যাট, টোটালটাই ফ্যাট ছিল অ্যাকচুয়ালি। আমি মাটনের সলিড পিস বেশি পছন্দ করি, চর্বিওয়ালা পিস আমার অতটা পছন্দ হয় না। তো মাটনের কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগেনি, অ্যাটলিস্ট আমার পিসটা অতটা ভালো পড়েনি। এনারা যে আলুটা ইউজ করেছেন, এটা জ্যোতি, কিন্তু ভালো কোয়ালিটির। আলুর মধ্যে বিরিয়ানি ফ্লেভার খুব ভালোভাবে
ভাবে ঢুকেছে। বিরিয়ানি কোয়ালিটি ভালো, বেশ মশলাদার তৈলাক্ত একটা বিরিয়ানি। এর মধ্যে মাটন ফ্যাটও আছে, বাট রাইসটা একটু কাঁচা রয়ে গেছে, মানে একটু মস্ত আর কি। আর একটু সময় দিলে খুব ভালো লাগতো খেতে। এই বাজারে খাওয়া এটা আমার বেস্ট বিরিয়ানি বলবো না, 160 টাকায় কিন্তু এটা একটা ভালো বিরিয়ানি, যেটা আপনি খুব এনজয় করে খেতে পারবেন। তবে এই বাজেটে এর থেকেও ভালো বিরিয়ানি কিন্তু আমি খেয়েছি। পুজোর আগে যদি শপিং করতে নৈহাটি যান, অবশ্যই কিন্তু এখানকার বিরিয়ানি ট্রাই করবেন, ঠকবেন না, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি। এই নৈহাটি স্টেশন, এই 1 নম্বর প্ল্যাটফর্মটা এই সামনে একদম, আর নেবেই মিউনিসিপ্যালিটির পরে হচ্ছে